কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুরে নে শিখে রে, কিছুই যখন তোর ভালো লাগবে না রে, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খুকু আয়, আয় খুকু আয়, সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যদি ডাকতো আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার সাথে আয় এখনি, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাছ থেকে নে না তুই আমায় কেড়ে, আয় খুকু আয়, আয় খুকু আয়, দোকানে আসি যখন সাজবো বলে, খোপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখনই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার কাছে আয় মামুনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতো মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার পাশে আয় মামুনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল ফিরে যাই, ছোট্টবেলা তোর ফিরে আনি, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়।
কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় কুকু আয় কুকু আয় কুকু আয় কুকু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে রেসিপি শেয়ার করার আগে 8 দিন তো আমি বলি কি কি দিয়েছি বা কি কি করেছি, কিন্তু আজকে আমার গানটি গাইতে ইচ্ছা করলো, তাই তোমাদের সাথে আজকে আমি গানটি শেয়ার করলাম। ছোট বড় যারাই আমার গানটি দেখে থাকো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। জানি না কেমন হয়েছে, বাট এই গানটি আমার খুবই 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 প্রিয়। ছোটোবেলা থেকে আমি এই গানটির খুবই ফ্যান। এই গানটি আমার এত ভালো লাগে, বিশ্বাস করেন বন্ধুরা, জানি না কার কার কাছে ভালো লাগে। মানে এই গানটি গাইতে গেলেই কেমন যেন চোখে পানি চলে আসে, কারণ আমার বাবা নেই। যাদের বাবা আছে তারা বাবার কষ্ট বুঝে না, আর যাদের বাবা নেই তারা বাবা হারানোর কষ্টটা বুঝে। আমি আমার বাবাকে প্রতিটা দিনই প্রতিটা মুহূর্তেই মিস করি। আমি এটা বলে বোঝাতে পারবো না বন্ধুরা, বাবা হারানোর যে কষ্ট। তো আজকে আমি তেহারি রান্না করলাম, মানে আমার হাজব্যান্ডের পছন্দ। এটা তো আপনারা আগেও শেয়ার করেছি, বারবারই বলি। আমার হাজব্যান্ড তেহারি খেতে খুবই পছন্দ করে, তো ওর জন্য আমি তেহারি রান্না করেছি। আর এই তেহারি খেতে গেলে আমার মনে হয় যে আমার বাবা, যাকে আমি আমার বাবাকে জীবনে লাস্ট খাইয়েছিলাম আমার বাসায়, তো সেই দিন সে আমার বাসায় তেহারি খেয়েছিল লাস্ট খাবার। আর কখনো আমি আমার বাবাকে কিছু খাওয়াইতে পারি নাই, কিছু জানোয়ারদের জন্য। যাই হোক, আল্লাহ আমাকে মাফ করেন, আমার বাবাকে ভালো রাখেন, বেহেশত নসিব করেন আল্লাহ। তো দেখেন বন্ধুরা, আজকের তেহারিটা আমি এত সুন্দর করে রান্না করছি, মাশাআল্লাহ। বাবুর্চিদের হাতের তেহারির থেকেও এত মজা হয়েছে। আমার হাজবেন্ড খেয়ে তো একেবারে পুরাই ফিদা, যে এত মজার তেহারি তুমি রান্না করছো। মানে ও তো খেয়ে খুবই খুবই প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু যদি কোনো দিন একটু উলটপালট রান্না হয় না, প্রতিদিনের রান্না তো আর মানুষের একরকম হয় না। তাই আজকের রান্নাটা এত বেশি ভালো হয়েছে যে ও তো প্রশংসা। তো আমি বলি, তুমি আজকের রান্নাটা এত মজা দেখে প্রশংসা করতেছো, আর যেদিন একটু 19-20 হয়ে যায় সেদিন তো তুমি একদম অন্যরকম কথা বলো। তো বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো আমার তেহারিটা মাশাআল্লাহ কত মজাদার হয়েছে। মানে আমি নিজে খেয়েই, আমি কিন্তু এত তেহারি খাই না, কিন্তু বাট আজকে যেই তেহারিটা রান্না করেছি, আমি কিন্তু বন্ধুরা মুখে বলিনি কি কি দিয়েছি, বাট এখানে সব মশলাগুলো যে দিয়েছি সবগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা, দেখিয়ে দিয়ে রান্না করেছি। তো এখানে কিন্তু আমি প্রথমে তেহারি রান্নাটা প্রথম থেকে একদম দিয়ে দিয়েছি। আপনারা দেখে যদি আমার স্টাইলে রান্না করতে চান এবং খেয়ে বলবেন বন্ধুরা, সত্যি অসাধারণ হয়েছে। ঠিক আছে, এত মজাদার হয়েছে বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা, যাই হোক, আমার গানটি তো গেয়েছি খুব শখ করে। জানি না কেমন হয়েছে, এখনও আমি শুনিনি। যখন আমার এডিট করা শেষ হবে তখন শুনলে হয়তো বুঝতে পারবো, কিন্তু আমি গেয়েছি ফুলফিল, আমি পুরো গানটাই গেয়েছি। জানি না আমার কোথাও কোনো ভুল হয়েছে কিনা, কিন্তু আমি যদি মিউজিকের সাথে গাইতাম তাহলে হয়তো আরও ভালো হতো, এবং হারমোনিয়ামের সাথে গাইতাম, কারণ আমি হারমোনিয়াম বাজাতে পারি, হারমোনিয়ামের সাথে গান গাইতে পারি। তো আমার বাসায় এখন হারমোনিয়ামটা নেই, আমি আমার হারমোনিয়ামটাকে হারিয়ে ফেলেছি, তাই আর হারমোনিয়ামের সাথে গাওয়া হলো না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।